আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণী অর্থাৎ এইচএসসি যারা এবং 2024-এর জন্য আছো ওদের জন্য যে আমি তোমাদেরকে যে সাজেশন দিয়ে যাচ্ছি সেটা আর তোমার ফর্মালিটির যে পার্টটা আছে সেটা। আর আমার ফেসবুক পেজের লিঙ্ক তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এবং আমার যে নতুন চ্যানেলটা তোমাদের জন্য আমি তৈরি করেছি সেটার লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা সেটাকে দেখবে এবং সাবস্ক্রাইব করবে। তাহলে বন্ধুরা চলো আমরা শুরু করি। দেখো, আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফর্মাল লেটার। তো আজকে আমরা ফর্মাল লেটার নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা চলো আমরা শুরু করি। দেখো, আমাদের ফর্মাল লেটারটা হচ্ছে অ্যাপ্লিকেশন যেটা সেটা। তো ফর্মাল লেটার অনেক রকমই আসতে পারে। তো আজকে আমরা যে কলেজ রিলেটেড যে তোমাদের ফর্মাল লেটারগুলো আছে বা নর্মালি যে ফর্মাল লেটার সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো দেখো, টু দ্য আমাদের যে প্রথম সেটা যে অ্যাপ্লিকেশন টু দ্য তোমার চেয়ারম্যান অফ এডুকেশন বোর্ড ফর এ স্টিফেন্ড। তো এটা তোমার মেইনলি চেয়ারম্যানের কাছে, এডুকেশন বোর্ডের চেয়ারম্যানের কাছে এই অ্যাপ্লিকেশনটা তোমার লিখতে হবে। তো এখানে সবগুলোই মোটামুটি তোমার কলেজ রিলেটেড যেই অ্যাপ্লিকেশনগুলো আছে সেটা। তারপরে দেখো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় তোমাকে যে টেস্টিমোনিয়াল যেটা আছে সেটাও কিন্তু নিয়ে আসতে বলে, অর্থাৎ তোমার সেটাকেও সেটা আনার জন্য যেই অ্যাপ্লিকেশন সেটাও বা তোমার এসে পড়ে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। তোমার অনেক সময় এটা তুমি দেখবে পরীক্ষায় এসেছে। তারপরে ফর্মালিটি কিন্তু সচরাচর নর্মাল যে ফর্মালিটিগুলো আছে সেগুলোই আসে, তবুও তোমরা একটু এক্সেপশনালগুলো পড়ে যাবে। সেটা কিন্তু সব কিছুতে কিন্তু এক্সেপশনালগুলো একটু পড়ে যাওয়া বেটার হয়। তারপরে দেখো, টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ টু ওপেন এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব তৈরি করার জন্য একটা ফর্মালিটি। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, কেননা ইংলিশ রিলেটেড যেইগুলো আছে সেগুলো মোটামুটি সবসময় ইম্পর্টেন্টই থাকে। তারপরে ডেপুটি কমিশনারের কাছে লিখতে হবে ফ্লাড এফেক্টেড যারা আছে তাদের জন্য একটা রিলিফ এবং মেডিকেল এইডস। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা সবসময় দেখবে তোমরা স্কুলে কলেজেও যেসব সিলেবাস থাকে সেখানেও কিন্তু তোমার এই এই অ্যাপ্লিকেশনটা অনেক বেশি দিতে দেখা যায় এবং এটা পরীক্ষাও অনেক বেশি আসতে দেখা যায়। তারপরে দেখো, কলেজ হোস্টেলে একটা সিট, এটাও কিন্তু সব ক্লাসের জন্যই মোটামুটি কিন্তু ইম্পর্টেন্ট। আরেকটা দেখো কি, ইংলিশ ডিবেটিং ক্লাব। আমি বলেছি ইংলিশ রিলেটেড সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে আরেকটা দেখো, টু ইউর প্রিন্সিপাল ফর এ টিসি, অর্থাৎ তোমার টিসি নেওয়ার জন্য এই প্রিন্সিপালের কাছে তুমি অ্যাপ্লিকেশন করছো। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় এসে পড়ে। তারপরে দেখো, সেটিং আপ এ ক্যান্টিন। এটা কিন্তু তোমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছো এবং এটা সবসময় কিন্তু ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন। তারপরে দেখো কি, টু দ্য চেয়ারম্যান অফ ইউর ইউনিয়ন কাউন্সিল ফর দ্য কনস্ট্রাকশন অফ ব্রিজ। দেখো, তোমাদের ধরো তোমাদের এলাকায় একটা ক্যানেল আছে এবং সেই ক্যানেলের উপরে তোমার একটা ব্রিজ দরকার আছে। তো সেই জন্য তুমি চেয়ারম্যানের কাছে, ইউনিয়ন কাউন্সিলরের যে চেয়ারম্যান তার কাছে তুমি একটা ব্রিজের জন্য আবেদন করছো। তো এটার কিন্তু স্ট্রাকচারটা হালকা একটু অন্যরকম হয়, অর্থাৎ নর্মাল যেগুলো তোমরা লেটার করো ফর্মাল লেটার স্কুল কলেজের জন্য সেগুলো থেকে হালকা একটু আলাদা হয় ফার্স্টের দিক থেকে। তো সেই দিকটা খেয়াল রেখে তারপরে তোমরা এটা, তারপরে এই যে রিলিফ এবং মেডিকেল এইডস ফর ফ্লাড এফেক্টেড পিপল, এইটা তো এগুলো কিন্তু হালকা একটু অন্যরকম হয়, তোমরা সেগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। তারপরে দেখো, এটা এটা রোড রিপেয়ার। তো রোড রিপেয়ারের জন্য এটা তোমার, এটাও কিন্তু টু দ্য চেয়ারম্যান অফ ইউর ইউনিয়ন কাউন্সিলরের কাছেই এটাও দিতে হবে এবং এটা তোমার রোড ঠিক করানোর জন্য। এটাও কিন্তু একটু হালকা আলাদা স্ট্রাকচার হবে। তারপরে রিমিশন অফ ডিএলএ ফাইন্ড। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটা ছোটোবেলা থেকেই জানো এবং পড়ে আসছো। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন। তারপরে দেখো, টু দ্য এটা দেখো তোমাদের এটা কারণে তোমার যে সোশ্যাল অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা তোমার অ্যাপ্লিকেশন। দেখো, টু দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আর্জিং হিম টু টেক নেসেসারি স্টেপস অ্যাগেইনস্ট দ্য অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। অর্থাৎ তোমার এখানে যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস তোমার এলাকায় ধরো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস লাইক ইভটিজিং আর অনেক কিছুই হতে পারে। তো সেগুলো তোমার
সেগুলো সম্পর্কেই হচ্ছে তুমি অবগত জানাচ্ছ কাকে, পুলিশকে। তো এটার জন্য তোমার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। সো এটাও কিন্তু একটু আলাদা স্ট্রাকচারের হবে। তারপরে কি দেখো, ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, এটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এই অ্যান্টি সোশ্যালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক সময় এসে পড়ে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন। তারপরে কি সিটিং আপে কম্পিউটার ক্লাব, এটাও খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে টু দ্য TNO ফর রিলিফ ফর দ্য সাইক্লোন এফেক্টেড পিপল, যেরকম ছিল আমরা উপরে দেখছি ফ্লাড এফেক্টেড পিপল, আর এটা হচ্ছে সাইক্লোন এফেক্টেড পিপল, দুটাই কিন্তু সমান ইম্পর্টেন্ট। ফ্লাড এফেক্টেড কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে আমি 3 স্টার দিয়ে রাখি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন। তারপরে দেখো সেটিং আপ হচ্ছে কম্পিউটার ল্যাব, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, তোমরা পড়লে পড়তে পারো। তারপরে দেখো ফুল ফ্রি স্টুডেন্টশিপ, এটা কিন্তু সব সময়ের জন্য ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন। তারপরে দেখো পারমিশন ফর অ্যারেঞ্জিং এ সোশ্যাল ফেয়ার, সায়েন্স ফেয়ার, তো সায়েন্স ফেয়ারটা মোটামুটি ইম্পর্টেন্ট, বাট এটা যথেষ্ট ইম্পর্টেন্ট আছে, তোমরা এটাকে পড়তে পারো। তারপরে দেখো গো অন এ স্টাডি ট্যুর, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় হচ্ছে তোমার এসে পড়ে। স্টাডি ট্যুরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা সবসময় তোমরা জানো। তো আসলে অ্যাপ্লিকেশনের মধ্যে এগুলোই হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তোমরা হচ্ছে মোটামুটি ট্রাই করবে সব ধরনের অ্যাপ্লিকেশন পড়ে যেতে। তারপরে তোমাদের এক টাইপের আসে, সেটা হচ্ছে বিজনেস ফর্মাল লেটার বা বিজনেস অ্যাপ্লিকেশন বা বিজনেস লেটার যেটাকে বলে, সেটাও একটু পড়ে যাবে, সেটাও অনেক সময় ইম্পর্টেন্ট হতেই পারে। তারপরে হচ্ছে তোমার আরেকটা আসে যে রিপোর্ট রাইটিং, সেটাও ইম্পর্টেন্ট। আবার আরেকটা আসে যে তোমার পত্রিকার যেই আছে তাদেরকে হচ্ছে তোমার লিখতে হয় অ্যাপ্লিকেশন, এটা অনেকটা হচ্ছে তোমাদের প্রতিবেদনের মতো, যেটা সংবাদপত্রের প্রতিবেদন অনেকটা ওই রকমই, ওটাও কিন্তু অনেক সময় এসে পড়তে পারে। তো তোমাদের হচ্ছে সবগুলোই একটু দেখে যেতে হবে, এবং এটার মেইন জিনিসটা হচ্ছে তো তোমার যেই তুমি এটা পারছো কি পারছো না, এটা থেকে সবচেয়ে বেশি বড় বিষয়টা হচ্ছে যে তুমি এটার স্ট্রাকচারটা জানছো কি না। তো স্ট্রাকচারগুলো কিন্তু অবশ্যই দেখে যেতে হবে, কেননা তোমার স্ট্রাকচার ঠিক থাকলে ভিতরে তুমি নিজে থেকে বানিয়েও অনেক কিছু লিখে দিতে পারবে। সো অবশ্যই এই জিনিসটা ট্রাই করবে যে তোমার যেন স্ট্রাকচারটা ঠিক থাকে। তাহলে বন্ধুরা আশা করি তোমরা হচ্ছে এখানে সবটুকুই ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা আর আমার ফেসবুক পেজের লিঙ্ক তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর আমি তোমাদের জন্য যে নতুন আরেকটা চ্যানেল তৈরি করেছি, তোমরা সেই চ্যানেলটিকে দেখবে এবং সাবস্ক্রাইব করবে। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, এবং আমার এই ভিডিওটি তোমার অন্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফিজ।